আওয়ামী লীগের দ্বারাই আমি নির্যাতিত। জয় বাংলা মানেই তো আওয়ামী লীগ না, জয় বাংলা আমার জন্য মুক্তির উদ্দেশ্য স্লোগান। আমি তোমার ছাত্র, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তার জন্য শুধু আমাদের কাছে সরি বলে লাভ নেই, সবার সামনে বলবো। আপনি ফেসবুকে লাইভ বলছেন, ফেসবুকে লাইভে এসে সরি বলতে হবে। ফেসবুক আমার নাই এখন, আপনি একটা লাইভ দেন। আমার ফেসবুক নাই তো এখন নাই, কালকে রাতেও তো ছিল। আমার ফেসবুক হ্যাক হইছে, আমি বললাম না। ওইটা তো কালকে রাতে তোমাদের আইডিতে লাইভ করো, আমি বলবো না, তাহলে তাতেই তো প্রমাণ থাকে। ওইটা তো প্রমাণ, আর কি প্রমাণ লাগে? তোমাদের আইডি থেকে করো। আমি তো এটা বলতেছি, সেটা লাইভে একটা স্টেটমেন্ট করবে যে উনি যা লিখছে তার জন্য উনি ক্ষমা প্রার্থী। উনি সকল ছাত্র জনতা এবং মুসলমানকে নিয়ে উনি ইন্ডিকেট করে অনেক কথা বলছেন, উনি মুসলমানের কাছে ক্ষমা চাবে, এটা একটা বিষয়। আমি কোনো এজেন্ট হইলে আমি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হইতাম না ভাই। না, আমার বাড়ি ঘর ভেঙে রাখছে আওয়ামী লীগের। আপনি খোঁজ নাও। আর তুমি বলমারিতে তোমাদের ওই যে ছাত্র শিবিরের একজন আছে, আমার ছাত্র, ওরেও জিজ্ঞেস করো। আমি ছাত্র শিবিরের না, আমি ছাত্র। আপনি আসলে কোন দলের সমর্থক? আমি শিবির আমার বিরুদ্ধে না। আপনি কোন দলের? এখন নিষিদ্ধও না। আপনি কোন দলের সমর্থন করেন? খুব অসুস্থ। আপনি কোন দলের সমর্থন করেন? কোন দলের রাজনৈতিক দলের সমর্থক না, তবে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি। মুক্তিযুদ্ধ বলতে? মুক্তিযুদ্ধে আমার বাড়ি। তার মানে রিসেন্টলি মুক্তিযুদ্ধ রিলেটেড যে কোশ্চেনগুলো, হ্যাঁ, পোস্টগুলো, সেই পোস্টগুলো কি আপনি করেছেন? না ভাই, আমি কোনো পোস্ট করি নাই। আমি আওয়ামী লীগের দ্বারাই আমি নির্যাতিত। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তারুণ্য মেলায় আমি তো প্রশংসা করলাম তোমাদের গ্রাফিতি। ওখানে শেষে জয় বাংলা কেন লিখেছেন? জয় বাংলা মানেই তো আওয়ামী লীগ না, জয় বাংলা আমার জন্য মুক্তির উদ্দেশ্য স্লোগান। জয় বাংলা বলে আমি তো এখানে, যদি আমার কোনো সমস্যা হইতো তাহলে তো আমি এখানে তোমাদের এই আয়োজনের বিরুদ্ধে থাকতাম। আমি তো আয়োজনের প্রতিটা প্রোগ্রামে আমি ছিলাম, আমি লাইভ করছি, বডি এখানে ছিল, আমি ভিডিও করছি, আপনার বডি প্রেজেন্ট ছিল। হ্যাঁ, তো আপনার তো ধ্যান ধারণা, আপনার চিন্তা ভাবনা, আপনার মন তো অন্য জায়গায়। জয় বাংলা মানে আমি আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত। ভাই আপনি এদিকে আসেন, উনি বলবেন না, আপনি এদিকে আসেন। জি জি, কেউ ঘাবড়াবে না, সমস্যা নাই, কি বলেন? একটা অনুরোধ স্যার, আমার একটা অনুরোধ আছে স্যার। ভাই সবাই কথা অনুরোধ আছে, আমার বল। যেহেতু স্যার আপনি পোস্ট করছেন, পরে যখন দেখতেছেন যে এই অবস্থা, আপনি বলে আপনার একটা হ্যাক হয়ে গেছে, মানে একটু গা বাঁচার জন্য বললেন না, এটা হ্যাক হয়েছে। গা বাঁচানোর জন্য না, আপনি তো ওকে বলতে দেন, করতেছেন না। বঙ্গবন্ধুর ওইখানে কিছুই নাই। ওইটা হচ্ছে একটা স্থাপনা ছিল। আমাদের কলেজের একাডেমিক মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে ওইখানে বাংলাদেশের অথবা লালমনিরহাটের একটা ম্যাপ আমরা ওখানে টানাই দেব। তো আমাদের যে সিদ্ধান্ত, যেহেতু প্রিন্সিপাল স্যার, ভাইস স্যার কেউ নাই, আমি যেহেতু ছিলাম, তো আমার দায়িত্ব ছিল স্থাপনা, সরকারি স্থাপনাটা রক্ষা করা। আমি তোমাদেরকে একবারও বাধা দেইনি যে তোমরা ভাঙবো না। তাহলে আপনি লাইভ করলেন না? বিষয়টা হচ্ছে যে এটা যে ঘটনাটা ঘটছে, আমি লাইভ করি নাই। এর বিষয়টা হচ্ছে কি, আমরা কি অন্ধ? আমি বলি ভাই, আমার আইডি আমার নিয়ন্ত্রণে নাই। বিষয়টা হচ্ছে যে এই কথাটা বলি না, একদম ঠিক আছে ভাই, আপনি একদম ঠিক আছে ভাই, আপনি আপনি কথা বলতেই হবে স্যার। এটা তো ভাই, আর স্নাইপার দিবে না, বাইকটা ভালো জায়গায় লাগছে তো, ভালো ছিল, কঠিন হয়েছে, বাইকটা কঠিন ভালো ছিল। আমি কথা বললাম না, এটা কিছুই হয় না, এর থেকে জঘন্য তো বলা উচিত। এই যে দেবদুলাল যিনি আছেন, আমরা আমাদের লালবাগ সদর থানার ওসি স্যারের হাতে আমরা তাকে তুলে দিব এখন, ঠিক আছে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ওনাকে কোনোভাবে স্পর্শ করবেন না। ওনাকে আমরা এখন থানাতে সোপর্দ করলাম, থানার লোকজন নিয়ে যাবে। আমরা ছাত্র জনতা ওনাকে ওনার সাথে কোনো বিশৃঙ্খলায় জড়াবো না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবেন। এবং এই বিষয়টা হচ্ছে আমাদের ওসি স্যার, উনি দায়িত্ব নিছে। আপনারা দেখছেন এই যে শহীদুল্লাহ, হ্যাঁ, তাকে কিন্তু বের করে গাড়িতে ঢুকানো হচ্ছে। এই পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হলো, ডিবি পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। তো দর্শক, আপনারা দেখছেন
দেখলেন যে লালমনিরহাটের এই কুলাঙ্গার শিক্ষক যে শিক্ষক নামের কলঙ্ক, এই শিক্ষক কিন্তু ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করেছেন।